তোমরা সবাই আসো, শপিং এ যাবো। ভাবি খারান, কই যাইতাছেন? এই লাশটা আপনি গোবাইতে আনার কথা ছিল। লাশ? কার লাশ? এটা হইতাছে আরিফের লাশ। আরিফ আপনাকে কি হয়? আপনি এটা কি কইতেছেন? আরিফ তো আমার স্বামী হয়। আরিফ মারা গেছে মানে? ও কিভাবে মারা গেছে? হ্যাঁ ভাবি, আরিফ বিদেশে কাজ করা অবস্থায় মারা গেছে। আর এই লাশটা এয়ারপোর্টে আসছে আজকে অনেক দিন হয়েছে, কোনো খোঁজ খবর নাই, সেজন্য আমরা বাধ্য হয়ে লাশটা এখানে নিয়ে আইছি। আর এই লাশটা বের করতে আমার 3,50,000 টাকা খরচ হয়েছে। আপনি আমার টাকাটা দিয়ে লাশটা দাফন কাফনের ব্যবস্থা করেন। আপনি এগুলো কি কইতেছেন? 3,50,000 টাকা? এত টাকা আমি কই পামু, কই থেকে দিমু? হ্যাঁ, আর আপনি আমার স্বামীর লাশটা আনার আগে কি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি লাশটা নিব কি নিব না, বা আনবো কি আনবো না? আর আপনি এখন হঠাৎ করে এসে বলতেছেন 3,50,000 টাকা। শুনেন ভাই, এত টাকা আমার কাছে নাই, আমি দিতেও পারুম না। তবে হ্যাঁ, সর্বজোর মনে করেন যে আমি 50,000 টাকা দিতে পারুম। এর থেকে বেশি কিন্তু আমি একটা টাকাও দিতে পারুম না ভাই। কি কইতাছেন? 50,000 টাকা দিবেন মানে? এই টাকা দিয়ে কি হইব? না না, আমার বেশি টাকা দেওয়ান লাগবো। আচ্ছা, আপনি দেখে মনে হচ্ছে আপনি আরিফের বোন হন। আচ্ছা, টাকাটা আপনি দিয়ে লাশটা একটু নামায় নেন না। আরে আপনি সব কি কইতাছেন? আমি এত টাকা দিমু, আর আমি এত টাকা কই থেকে নিমু? আমার কাছে কোনো টাকা নাই। আর আমি তো এমনিতে বাবার বাড়িতে থাকতাছি, আর আমার সংসারে এমনিতে টাকা পয়সা নিয়ে অনেক অশান্তি। আমি কোনো টাকা পয়সা দিতে পারুম না। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বোন, আপনি কি হন উনার? আপনি টাকাটা দেন না, টাকাটা দিয়ে লাশটা একটু দাফন কাফনের ব্যবস্থা করেন। আরে ভাই, আপনি এসব কি কইতাছেন? এতগুলা টাকা তো আমার দেওয়া সম্ভবই না। আর আমি কোনো চাকরি বাকরিও করি না, আমি বাড়িতেই থাকি। না না, আমি কোনো টাকা পয়সা দিতে পারুম না। আপনি দয়া করে লাশটা নিয়ে যান। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি কি? আপনারা দেখে মনে হচ্ছে আপনি মনে হয় আরিফের শাশুড়ি লাগেন। আপনারা তো আরিফ ভাই বিদেশ থাকতে অনেক কিছু দিছে, যে কানে স্বর্ণের দুল, টাকা পয়সা, স্বর্ণ গয়না, অনেক কিছু দিছে। আপনি একটা কাজ করেন না, আপনি আমার টাকাগুলো দিয়া জামাইয়ের লাশটা একটু নামায় নেন না। আরে বাবা, তুমি এগুলা কি কইতেছো? ওর সাথে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা একদম শেষ হয়ে গেছে। আর এখন আমি পারবো না কোনো টাকা পয়সা দিয়ে ওর লাশ নামাইতে। আমার মেয়েকে, ও মারা গেছে ভালো হয়েছে, আমি মেয়েকে আরেক জায়গায় বিয়ে দিব। তুমি লাশটা নিয়ে যাও। আপনি এখান থেকে লাশটা নিয়ে যান তো। পচা দুর্গন্ধ বের হয়েছে, আমরা কেউ থাকতে পারতেছি না এই জায়গায়। নিয়ে যান তো লাশটা আপনি। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। কিন্তু আরিফ ভাইয়ের বাবা মা কোথায়? ওনাদেরকে তো দেখতেছি না। ওনাদেরকে ডাক দেন, ওনাদেরকে একটু সাথে কথা বলি আমি একটু। দেখো ভাই, আমার শাশুড়ি তো সে অনেক আগেই মারা গেছে, আর আমার যে শ্বশুর সে তো আমাদের উপর নির্ভর করেই চলে। সে এত টাকা কই পাইবো? দেখো ভাই, তুমি এই লাশটা নিয়ে চলে যাও। আমার শ্বশুরও কোনো টাকা পয়সা দিতে পারবো না, বুঝতে পারছো? এসব পচা দুর্গন্ধ হলো লাশ, তুমি এখান থেকে নিয়ে যাও তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই লাশটার এখন কি হইব, কি করবো আমি? এটা তোমরা মার্কেটে যাবে, তো এখানে এত দেরি করতে চাও কেন? আরে বাবা, আর মার্কেট রাখেন তো, লাশের জ্বালায় বাঁচতেছি না। লাশ? কিসের লাশ? আপনার ছেলে আরিফের লাশ। কি? এটা আরিফের লাশ? ও বাবা, আরিফ রে, আমার আরিফ মারা গেছে। সেই জন্যই তো কইছে আজ 6 মাস ধরে আমার সাথে ফোনে কোনো যোগাযোগ নাই রে বাবা। কাকা শুনেন, কাকা আপনি আর কান্নাকাটি করে কি করবেন কাকা? এই লাশটা আমার নিয়ে আইতে 3,50,000 টাকা খরচ হয়েছে কাকা। আপনি আমার টাকাটা দিয়া লাশটা দাফন কাফনের ব্যবস্থা করেন কাকা। লাশের অবস্থা ভালো না কাকা, লাশটা পয়সা যাইতেছে কাকা। আমার টাকাটা দেন কাকা। বাবা রে, আমার কাছে তো অত টাকা পয়সা নাই রে বাবা। আমি কি করে তোমাকে এই টাকা পয়সা গুলো দেবো রে বাবা? বৌমা, এই টাকা পয়সা গুলো দিয়ে আমার আরিফের লাশটা একটু নামিয়ে নেও না বৌমা। বাবা, আপনি এগুলো কি কথা বলতেছেন? আমি এত টাকা কোথায় পাবো? হ্যাঁ, আর দেখেন, আপনার ছেলে বিদেশে থাকার সময় যেসব টাকা পয়সা পাঠাইতো, সেগুলো তো আমাদের সংসার খরচ, আপনার খরচ, আর অন্যান্য খরচ, সব টাকা শেষই হয়ে গেছে। আমার কাছে এখন কোনো জমানো টাকা নাই। আমি এত টাকা দিয়ে লাশ নামাইতে পারবো না। আর তাছাড়া বাবা, আপনার ছেলে তো মরে ওপারে চলে গিয়ে বাঁচছে, আর আমাদের কোথায় ফেলা রেখে গেছে? এই যে আমার ছোট একটা বাচ্চা আছে, ওর একটা ভবিষ্যৎ আছে, আর তাছাড়া আমারও তো একটা জীবন আছে। আমার বাকি জীবনটা কি হয়ে যাবে সেটা আপনি একবার চিন্তা করতেছেন না? আপনি শুধু আপনার ছেলে লাশ নামানোর কথা চিন্তা করতেছেন। আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি পারবো না। আপনি যদি পারেন তো নামান, আর না পারলে এখান থেকে নিয়ে যেতে বলেন এই লাশ। আমি নামাতে পারবো না। তাছাড়া কি প্রচুর দুর্গন্ধ বের হয়েছে, থাকা যাচ্ছে না এখানে। এই ভাই, নিয়ে যান তো এই লাশটা আপনি এখান থেকে। কি করছো বৌমা?
আমার এই আরিফের লাশটা নামানোরও তোমার কাছে টাকা নাই বৌমা। আমার এই ছেলে বিদেশ থাকতে তো কত টাকা পয়সা পাঠিয়েছে মা, তোমার জন্য বাড়ি করার টাকা, স্বর্ণের গয়না কেনার টাকা, শপিং করার জন্য টাকা পাঠিয়েছে মা। আজকে আমার ছেলেটা মারা গেছে, আমার ছেলেটার লাশটা নামানোরও কি তোমার টাকা নেই মা? বিয়ান সাহেব, বিয়ান সাহেব, আপনার মেয়েকে একটু বলেন না আমার ছেলেটার লাশটা একটু নামাতে। কি করছেন বিয়ে সাহেব এগুলা? এটা কোনো জ্ঞানের কথা করছেন আপনি? আপনার ছেলে মারা গেছে, আমার এই বিটিক আবার আরেক জায়গায় বিয়ে দেওয়া লাগবে, তখন কত টাকার প্রয়োজন? তাহলে সেই টাকা আমি কোত্থেকে পাবো? এখন এই লাশটা আমি নামাতে পারবো না। আপনি আপনার লাশ যদি আপনি পারেন নামান, নাহলে আমার পক্ষে সম্ভব না। আমার মেয়েরও কোনো টাকা পয়সা নাই, আমারও কোনো টাকা পয়সা নাই। আপনি লাশ কি করবেন আপনার ছেলে সেটা আপনি জানেন। আপনি লাশটা সরানোর ব্যবস্থা করেন, অনেক দুর্গন্ধ বের হইতেছে বিয়ে। কি করছেন বিয়ান সাহেব? আমার ছেলে যখন বিদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পাঠাইতো তখন তো আপনাদের ভালোই লাগতো। আজ আমার ছেলেটা মারা গেছে, আমার ছেলেটার লাশটা নামানোরও কি আপনাদের টাকা নাই? লিমা শান্তা, তোমার তো ভাই হয় তাই না? তোমার ভাইয়ের লাশটা একটু নামিয়ে নেও না। বাবা, তুমি এসব কি করছো? আমি এত টাকা কোথায় পাবো? আর তুমি তো জানো আমার শ্বশুর বাড়িতে এমনিতেই টাকা পয়সা নিয়ে আমার সাথে ঝামেলা, এই কারণে আমি এই বাড়িতে এসে থাকি। আমার পক্ষে তো এত টাকা দেওয়া সম্ভবই না। বলো আমি কই থেকে দিব? আমার কাছে টাকা নাই। তোমাদের কাছে কোনো টাকা পয়সা নাই? বাবা, এই মুহূর্তে কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার কাছেও কোনো টাকা পয়সা নাই। আর আমার তো এখনো বিয়েই হয়নি, আমি কোথা থেকে টাকা দিব? আর সামনে তো আমাকে বিয়ে করতে হবে, তাই না? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। থাক থাক, তোমাদের টাকা পয়সা লাগবে না। ও বাবা, আরিফ যে কত টাকা পয়সা পাঠিয়েছি, আজ তুই মারা গেছিস, আজ তোর লাশটা নামানোর টাকাও কেউ দিচ্ছে না রে বাবা। বাবা তুমি থামো, এই লাশ নামানোর টাকা কেউ দিচ্ছে না। আমার ছেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পাঠাইছে, আমার ছেলের লাশটা নামানোর কেউ টাকা দিল না রে বাবা। তুমি একটু থামো বাবা, আমার কিডনি বেঁচে হলেও আমি দেব। কি বাবা, তুই বেঁচে আছিস বাবা? হ্যাঁ বাবা, আমি বেঁচে আছি। আরে তুমি বেঁচে আছো? আমি জানতাম, আমার পুরো বিশ্বাস ছিল উপরওয়ালার উপর। উপরওয়ালা কখনোই আমার উপর এত বড় একটা অবিচার করতে পারে না। আমি কখনোই বিধবা হতে পারি না। আমি জানতাম আরে তুমি বেঁচে আছোই। চুপ কর, আর একটা কথাও বলবি না, একদম চুপ থাক। দেখ শান্তা, তোর আমি কইছি না যে ভাইয়া মরতে পারে না? দেখছো ভাইয়া বাইসে আছে। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। চুপ বেঈমান, আর একটা কথাও বলবি না। তোদের এই বেঈমান মুখে না ভাই ডাক শুনতে আমার ভাল লাগতেছে না। কি ভাবছিলি তোরা যে আমি মরে গেছি? আরে আমি তো মরার নাটক করছি রে। আজকে যদি আমি মরার নাটকটা না করতাম তাহলে তোদের মতো এই ভালো মুখোশধারীর রূপ আমি দেখতে পেতাম না। তোরা তো একটা কান লাগেনি তিনটাই। আর আমার বোনরে বলতেছি, কিরে তোদের আমি কি করি নাই? হ্যাঁ, তোরা যখন যা চাইছিস তাই দিছি। তোরে বলছিস ভাইয়া আইফোন লাগবে, আইফোন কিনে দিছি। তোরা যা চাইছিস তাই দিছি। আর তোরা আজকে কি করলি যে আমার লাশটা পর্যন্ত শুয়ে দেখলি না, তাই না? যে ভাইয়া লাশ দিয়ে গন্ধ বেরোচ্ছে, ভাইয়াকে বাড়ি থেকে বের করে দাও। সি সি, আমি সি না। আমি যখন বেঁচে ছিলাম তখন আমার টাকা ভাল লাগছে, আর আজকে মরে আছি আমি হয়ে গেছি তোদের কাছে একটা পচা লাশ, গন্ধ। আর এই কান লাগিনি বউ, কিরে তোরে আমি কি দেই নাই বল? তুই যখন যা চাইছিস তাই দিছি তোরে। বললি যে ভাঙা বাড়িতে থাকতে মন চায় না, বানাই দিলাম ফ্ল্যাট বাড়ি।
টাকা পয়সা সব খরচ করলাম তোর পিছনে, গয়না সোনার চেন সবকিছু দিছি। আমার টাকা দিয়ে তোর বাবার বাড়িতে জমি কিনছিস বিঘিকে বিঘি। কিরে সবকিছুর হিসাব আমি পাই টু পাই নিব তোর থেকে, বুঝতে পারছিস? আরে যে কান লাগিনি শাশুড়ি আম্মা, আরে আপনারে তো আমি নিজের মা মনে করছিলাম, কিন্তু আপনি তো মা না, আপনি একটা কান লাগিনি ডাইনি। আপনারা যেন আজকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যেতে দেখি, আপনি আমার এই বাড়িতে আর একদিনও থাকবেন না, একদিনে কি আর এক মুহূর্তেও না। আর আমার যত টাকা পয়সা নিছেন না সবকিছু পাই টু পাই আমি হিসাব করে নিব। যদি একটা টাকার গরমিল হয় না, আমি তিনটারে একদম হাজত খাটাই ছাড়বো। কিন্তু আমার কষ্টের টাকা, আমার রক্ত ঘামানো টাকা, মাথার ঘাম পায়ে ফেলছি, বুঝতে পারছিস? সব টাকা তোরে থেকে আমি পাই টু পাই হিসাব নিব। তোরা কি ভাবছিলি বিদেশ সহজ? আরে না, বিদেশ তো একটা অন্ধ ঘর, যে টাকা কামাই করে সে জানে, সে একটা জেলখানার মতো, বুঝতে পারছিস? আমি জানি রে, আমি জানি। খেয়ে না খেয়ে কতদিন আসিলাম, তোরা কি একটাবার খোঁজ নিছিস? একটাবার খোঁজ নিস নাই। তোরা কি বলছিলি যে টাকা দাও, ওইটা দাও, অমুক দাও, তমুক দাও, আমি তোরে সব দিছি, কিন্তু আমি যে কই থেকে কামাই করছি তোরা একটাবার খোঁজ খবর নিস নাই। আর আজকে আমার এই দিনটা দেখতে হলো, তোরা আমার লাশটা শুদ্ধ তোরা ছুঁয়ে দেখলি না, আমার গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, তাই না? শোন, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, আর আমার যত টাকা পয়সা নিছিস না সবকিছুর হিসাব পাই টু পাই আজকের মধ্যে দিবি। আর তোরে আমি আজকের দিনের মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তুই নিয়ে নিস। আরে যে বোন শোন, ভাবছিলাম তোরে দেশে আসা তোরে দুইজন রে ভালো একটা ছেলের সাথে বিয়া দিমু, ধুমধাম করে বিয়ে দেবো, টাকা পয়সা যত যা লাগে, কিন্তু তোরা সেটা নিতে পারলি না। তোরা দুজনেই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, তোদেরকে আমি পথে ভিক্ষা করাবো। দেখ কি করি। বাবা তুমি আর কান্নাকাটি করো না বাবা, এই যে তোমার পোলা চলে আসছে বাবা, তোমার আর কিচ্ছু হবে না বাবা, তোমার আর কিডনি বেচতে হবে না বাবা, আমি আসে পড়ছি রে বাবা, আর টেনশন নাই। চলো, আর তোরা এই মুহূর্তে বের হয়ে যাবি, বের হ এখান থেকে, বের হ। ভাই আমি আপনারে কইছিলাম না, বাংলাদেশে যারা থাকে তারা সবগুলা বেঈমান। আজকে দেখেন, আজকে যদি আপনি সরাসরি আপনার বাড়িতে আইতেন, সবার আগে আপনার লাগেজটা কাইরা নিত, আপনি দেখতো আপনি কি কি নিয়ে আইছেন, কি কি নিয়ে আসেন নাই, কেমন আছেন, কি খাইছেন, এইসব জিজ্ঞাসা করতো না। কিন্তু আমার কথা মতো বাড়িতে আইছেন না, দেখেন ওই কষ্টটা তখন লাগে যখন পরিবারের মানুষগুলো না এই কলিজায় আঘাত করে। আমি জানি, আমি ওই প্রবাসে ছিলাম ভাই, আমার আকামা নষ্ট হয়ে গেছিল, আমারে পুলিশ জেলে নিয়ে গেছিল, আমি 6 বছর জেল খাটছি, আমার পরিবার আমার একটাবার পর্যন্ত খবর নেয় নাই। ওই প্রবাসে গিয়ে লাখ লাখ টাকা কামাই করে কি করবেন যদি আপনার পরিবারের লোক আপনারা না চিনে, যদি আপনার লাশটা পর্যন্ত তারা গ্রহণ না করে, কি করবেন? হ্যাঁ, দেশে থেকে ভ্যান চালানো অনেক ভালোই, প্রবাসে না গিয়া, বুঝতে পারছেন? প্রবাস না একটা জেলখানা, দিনের পর দিন না খাইয়া থেকে আপনি কাদের জন্য কামাই করছেন, যারা আপনি আজকে আপনার পরিবারের লোকে আপনার চিনে না, কাদের জন্য করছেন এইসব কিছু। আজকে দেখেন, আমি আপনার বলছিলাম না, দেখেন হাতে নাতে প্রমাণ দিলাম, দেখেন এবার। হানান ভাই তুমি ঠিকই কইছো ভাই, এই কান লাগিনি রে আমার চিনা শেষ। তোরা কি দেখতেছিস? এখান থেকে বের হয়ে যা, আমি কিন্তু গলা ধাক্কা দিয়ে বের করে দেবো তিনটারে। বের হ। পৃথিবীর সবচাইতে কষ্টের মুহূর্ত, নিজের আপনজন, নিজের পরিবারের মানুষ, নিজের বউ, নিজের বোনেরা যাদেরকে না চিনে, পরিচয় দেয় না, লাশটা বের হবি না করে না। আমি বুঝছি তোরা এইভাবে বের হবি না, আমি কি জুতা দিয়ে তোরা পিটাইতে বের করবো? যান। বের হ, এখান থেকে বের হ, বের হ। বাবা আসেন, চলো, আসেন ভাই। ভাই আপনি আসেন ভাই।